9 জন বাংলাদেশি যুবককে আটক করল নিউ কোচবিহার রেলওয়ে স্টেশনে কর্তব্যরত আরপিএফ এর সিপিডিএস টিম। জানা যায়, বাংলাদেশের দৌলতপুর থানার কুষ্টিয়া জেলার বাসিন্দা আব্দুল করিম, শাহিন আলম, সাজিব মণ্ডল, জুয়েল মণ্ডল, মোহাম্মদ আলী, কামরুল ইসলাম, আব্বাস শেখ, সুমন হোসেন এবং রুকন মণ্ডল তাদের বক্তব্য অনুযায়ী দালালের মাধ্যমে ভুয়ো নথি বানিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে কেরলের রাজ্যে যাচ্ছিলেন রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে। ভারতে কেরল রাজ্য রাজমিস্ত্রির কাজ দেওয়ার নাম করে বাপন নামে এক ব্যক্তি তাদের 9 জনের কাছ থেকে মোট 1,20,600 টাকা নিয়েছেন। তাদের বক্তব্য, বাংলাদেশের পরিস্থিতি এখন ভালো নয়, কাজও ঠিকমতো হচ্ছিল না, তাই ভারতে প্রবেশ করেছিলাম শুধুমাত্র কাজের জন্য। কিভাবে, কেন বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছেন তারা, এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বললেন কামরুল ইসলাম এবং রুকন মণ্ডল, শুনুন। বাংলাদেশ থেকে আপনার হলো প্রথমে এলাম শেরপুর থেকে আপনার একটা ঘাট আছে, ওইখান থেকে অটোতে করে ঘাটে নিয়ে আসলো, মানে পাহাড়ে নিয়ে আসলো। পাহাড় থেকে 2 জন রিসিভ করার পরে আপনার ওই 2 জন লোক আমাদের নিয়ে আসলো হলো আপনার এপারে ইন্ডিয়া কোথায় নিয়ে এসছে? ইন্ডিয়া। আবার হলো লাইনম্যানের লোক ছিল, আপনার সিএনজি ছিল। আপনার ওই সিএনজিতে করে আপনার হলো 2 জন নিয়ে আসলো আপনার ওই আপনার হলো পুরাচ্ছেন আমাদের ওই শেরপুর দিয়ে পার হয়েছি, ইন্ডিয়ার মধ্যে মেঘালয়ের মধ্যে দিয়ে আমরা এই কোচবিহার আসছি। মেঘালয় হয়ে কোন দিক দিয়ে আসছো? তারপরে মেঘালয় হয়ে আপনার এই মানকেরচর হয়ে ফুলতলা ঘাট দিয়ে আপনার হলো এইবারে আপনার। তোমাদেরকে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় আসার জন্য কে সাহায্য করেছিল? সাহায্য করেছিল একটা দালাল ছিল, দালালের মাধ্যমে আমরা দালালের সাহায্য। কিভাবে তোমাদেরকে পার করেছে? কতজন আসছো তোমরা? আমরা 9 জনই আসছি একসাথে। হ্যাঁ, তো কোন দিক দিয়ে কিভাবে পার করলো তোমাদের? ওদিক দিয়ে আপনার পাহাড়ের মধ্যে, জঙ্গলের মধ্যে 4-5টা পাহাড় পাড়ি দিয়ে আমাদেরকে পার করেছে। তোমাদের বাংলাদেশের কোথায় বাড়ি, কোন ডিস্ট্রিক্টে? আমাদের বাড়ি কুষ্টিয়া জেলা, দৌলতপুর থানা, মসকুন্ডি গ্রাম। তো কি কারণে তোমাদের ইন্ডিয়া আসার জন্য হলো, কি কারণটা কি? কারণ আমাদের ইন্ডিয়া আসার কারণ হলো আমরা কেরালায় কাজের উদ্দেশ্যে যাওয়ার লেগে আসছিলাম। কেরালায় আমাদের দেশে কাজ কাম সেরকম হচ্ছে না এখন বর্তমান, এই কারণে লেগে আমরা কেরালায় কাজের উদ্দেশ্যে। কি পরিস্থিতিতে ছিলে তোমরা বাংলাদেশ? পরিস্থিতি এখন বাংলাদেশে মনে করেন সব কিছুই তো এখন মনে করেন কাজ কাম সেরকম ঠিক মতো হয় না, গাড়ি ঘোড়া ঠিক মতন চলছে না, মানে সেরকম কাজ কামের একটা যাই হোক গিয়েছিল, সেই কারণে আপনার কেরালায় যাওয়া, আমার কেরালায় কাজের উদ্দেশ্যে রওনা দিয়ে আসে। তো তোমাদেরকে বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসার জন্য কত টাকা করতে হয়েছে? টাকা পয়সা তো নিয়েছে দালাল নিশ্চয়ই। আমাদের 9 জনের কাছ থেকে 1,20,600 টাকা জমা নিচ্ছে। ওদের পার হওয়ার টাকা বাদ দিয়ে আমাদের ভাঙ্গির টাকা এপারে দেওয়ার কথা। এখানে কোথায় ধরা পড়েছে তোমরা? আমরা ধরা পড়েছি কুচবিহার নিউ কুচবিহার রেল স্টেশন পার্কিংয়ের এখানে? পার্কিংয়ের এখানে। তোমার নাম? আমার নাম রুকন মণ্ডল। জোরে বলো। রুকন মণ্ডল। বাড়ি কোন ডিস্ট্রিক্ট? কুষ্টিয়া জেলা, দৌলতপুর থানা। যে আপনাদের দেখলাম পার্কিংয়ের ওখানে কিছু লোকজনকে আপনারা ধরেছেন, সেটা কি? তো আপনি যেটা শুনেছিলেন ওটাই। আপনি কি শুনেছিলেন? কিছু লোক রিটার্ন নিশ্চয়ই করা হচ্ছে। আমাদের সোর্সের মাধ্যমে খবর পেয়েছি আমরা, আপনারা 9 জন বাংলাদেশিকে আটক করেছেন। এটা কি আদৌ সত্যি? দেখুন, আমি অ্যাকচুয়ালি বাইট দেওয়ার অথরিটি আমার নাই। আমার কমান্ডেন্ট আসুক, উনি কমান্ডেন্ট বাইট দেবে। মানে আই এম নট অথরাইজ টু গিভ এনি বাইট। তো কমান্ডেন্ট আসবে, উনি দিবেন। ঠিক আছে, এতটুকুই আমি বলতে পারি। এটা কি সত্যি যে ওরা বাংলাদেশি? হ্যাঁ, সত্যি হতে পারে। ঠিক আছে, এটা ওপার বাংলা থেকে এসছে? হ্যাঁ, ওপার বাংলাদেশে। অল দোজ পিপলস ডিটেইন বাই আওয়ার আরপিএফ সিপিডিএস টিম টুডে ইভিনিং, অ্যান্ড এরপর যা বলার সাহেব রাখুন। ঠিক আছে? আপনার নাম? ঠিক আছে, আমার এটা কোনো ব্যাপার না। আপনার নাম? ইন্সপেক্টর ডিপি রায়, প্যাসেঞ্জার সিকিউরিটি। ঠিক আছে, আরপিএফ। আরপিএফ